রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো আজকের দিনটা সেই দিনটা ছিল রাধা অষ্টমীর দিন। তো রাধা অষ্টমীও আমি ছোটো মোটো করে বেশি কিছু আয়োজন করে আমি করতে পারিনি। তো যেরকম পেরেছি সেরকমভাবেই মনের ভক্তি দিয়ে আমি পুজোটা করেছি। শক্তি না থাকলেও ভক্তি থাকা দরকার। তো আমার শক্তি অনুযায়ী যতটুকু আমি পেরেছি ঠাকুরের জন্য আয়োজন করার চেষ্টা করেছি। আমি ঠাকুরের আসনের কাপড় চেঞ্জ করে নিয়েছি। তারপর জগন্নাথ ঠাকুরকেও আমি স্নান করিয়ে ধোয়া বস্ত্র পরিয়ে দিয়েছি। তারপর এখানে রাধা মাধব গোপুদেরকে স্নান করানোর জন্য একটা থালের মধ্যে ফুল, তুলসী পাতা সব কিছু দিয়ে রেডি করে তারপর ওনাদেরকে এখানে বসিয়ে আমরা স্নান করাচ্ছি। সবার আগে আমি আমার বড়মশাইকেই বললাম স্নান করিয়ে নিতে, কারণ উনি আবার বেরোবে, তার জন্য ওনাকে দিয়ে দিলাম প্রথমে স্নান করাতে। স্নান করিয়ে উনি বেরিয়ে গেলেন। তারপর আমি আমাদের পিয়ুষনাথ আমরা স্নান করিয়েছি সবাই। তো এইভাবেই দুধ ঘি মধু অগুরু চিনি এসব দিয়ে পঞ্চামৃত বানিয়ে তারপরে অভিষেকটা করলাম। স্নান করানো বলে না, এটাকে অভিষেক করা বলে। তো যতটুক জানি আমি ততটুকুই করি, পুরো তো আর আমি জানি না, ভুল ত্রুটি আমার দ্বারা হতেই পারে, কারণ আমি সেইভাবে পুরো নিয়ম জানি না। তো কৃষ্ণের জন্ম হয়েছিল 12টার সময়, রাত্রে 12টার সময়, আর রাধারানীর জন্ম হয়েছিল দিনে 12টার সময়। তাই রাধা অষ্টমীটা পালন করা হয় দিনে 12টার পরে। কৃষ্ণের জন্মাষ্টমী যেরকম রাত্রে 12টার সময় আমরা গোপালকে অভিষেক করাই, তারপরে ভোগ টোগ নিবেদন করি, আরতি হয়, কীর্তন হয়, সব কিছু হয়। আর রাধারানীর জন্মদিনের দিনে 12টার পর রাধা মাধবকে গোপু সোনাদেরকে অভিষেক করানো হয়। তারপর ভোগ নিবেদন, আরতি, কীর্তন সব কিছু হয়। তো অন্যবার তো মন্দিরে যাই, এবার আর যাই নেই শরীরের অসুস্থতার কারণে। ঘরেই একটু ছোটো মোটো করে নিলাম, যতটুকু সামর্থ্য অনুযায়ী করে নিয়েছি। তো কৃষ্ণের জন্মাষ্টমীর দিন তো আর অন্নভোগ নিবেদন হয় না। বা পরের দিন যখন নন্দোৎসব হয় সেদিন অন্নভোগ নিবেদন করা হয়। কিন্তু রাধা অষ্টমীর দিন সেই দিনেই অন্নভোগটোগ আমাদের এখানে নিবেদন করা হয়। ভোগ নিবেদন, অন্নভোগ, নানান রকম ব্যঞ্জন বানিয়ে রাধা রানীকে নিবেদন করা হয়। আর রাধা রানীর সবথেকে প্রিয় খাবার হলো কচু। এগুলো কী কচু বলে আমি জানি না, সেই কচুর মানে কি তরকারিটার নামও একটা আছে, রেসিপিটার নাম সেই রেসিপিটা তো আমি ভুলে গেছি কি বলে। তো এই রেসিপিটার নাম একটা আছে, কচু দিয়ে বানানো হয়। তো সেই রেসিপিটা হলো রাধারানীর সবথেকে প্রিয় খাবার। তো এখানে আমি তো আর অন্নভোগ নিবেদন করতে পারবো না, কারণ আমি নিরামিষ খাই না, বা আমি এরকম ভোগ নিবেদনের আমি উপযুক্তি না অন্নভোগের। তার জন্য আমি অন্নভোগ বা কোনো ভোগই আমি দিতে পারিনি। দিতে পারতাম পুরি সুজি এগুলো, আমি বেশিক্ষণ বসতে পারি না নিচে, তার জন্য আমি ফলমূল মিষ্টি এগুলো দিয়েই ঠাকুরকে ভোগ নিবেদন করেছি। তারপর আমি এখানে আরতি করে নিচ্ছি। আরতি করে অল্প সময়ের জন্য ঠাকুর ঘরটা বন্ধ করে চলে এখানে যত স্পিডে আমি আরতি করছি আপনারা দেখছেন, আমি কিন্তু এত তাড়াতাড়ি এত স্পিডে আরতিটা করিনি, ধীরে সুস্থেই করেছি। আমি এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ বড় ভিডিও আজকাল কেউ দেখতে ভালোবাসে না, আমি নিজেও ভালোবাসি না বেশি বড় ভিডিও, ভালো লাগে না। তো
তো তাই স্পিড বাড়িয়ে একটু ছোট করে ফেলেছি ভিডিওটাকে। তো এইভাবে আজকে আমি আর পুজোটা কমপ্লিট করেছিলাম। সেই দিন তো আরও আমার ব্যথা ছিল। ব্যথা উঠলে আমার ভীষণ শ্বাসকষ্ট হয়, তার জন্য আর কি আমি কষ্ট পাই অনেকেই। তার জন্য আমি কিছু নিচে বসে বেশি কিছু করি না, বেশি সময় বসি না। ডক্টর আমাকে নিচে বসতে একদমই না করেছে, উঁচা জিনিসে বসে সবজি কাটা সব কিছু করতে বলেছে। তো এখানে আমার পূজা সম্পূর্ণ হয়ে গেছে। আজকেও আমার ভিডিওটা পিউ করে দিয়েছিল, যেরকম পেরেছে ওর মর্জি মতো ভিডিও করে দিয়েছে। এখানে আমি কোনো কাট করিনি, কারণ যদি দেখে ভিডিওটা, ও আমার ভিডিও দেখে ওর মার মোবাইল দিয়ে, তখন বলবে বম্মা আমি এত কষ্ট করে ভিডিও করেছি, তুমি এই জায়গাটা কেটে দিয়েছো। আরেকদিন যদি আমি কই বড় ভিডিও করে দিতে, তাহলে আর আমাকে ও হেল্প করবে না। তার জন্য আমি নো কাট ভিডিও করেছি, কোনো কিছু কাটিনি, সব ভিডিও আমি দিয়েছি। এখানে ভোগ নিবেদন করা হয়ে গেছে, ভোগ দর্শন করুন। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আমার পুজো দেওয়া শেষ হয়ে গেল, সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। এখন আমি নিজে প্রসাদ খাচ্ছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। রাধে রাধে।